বিশ্বের লক্ষ কোটি নারী যখন নিজেদের শরীরের উপর মালিকানা হারানোর ভয় নিয়ে বাঁচতে বাধ্য হয়, তখন সভ্যতার আলো যেন কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। ভয় নাকি মানুষের ভেতরের আলো নিভিয়ে দেয়, আর সেই ভয়েই বিশ্বজুড়ে প্রায় প্রতি ৩ জন নারীর মধ্যে একজন তার সঙ্গী বা অন্য কারো দ্বারা সহিংসতার শিকার হন। নতুন এক বৈশ্বিক প্রতিবেদনে এই সংখ্যাটা যেন কেবল পরিসংখ্যান নয়, এটা একটা দগদগে ক্ষত, যার ব্যথা বোঝা যায় শুধু নীরবে কান্নার শব্দে, থমকে যাওয়া শ্বাসে বা কাঁপতে থাকা হাতের স্পর্শে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, নারীর প্রতি সহিংসতা মানব ইতিহাসের সবচেয়ে পুরনো ও বিস্তৃত অন্যায়, অথচ মানবজাতি এখনও এটিকে যথাযথভাবে মোকাবিলা করতে পারেনি। তার এই কথার ভেতর যেন লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস, একটা পৃথিবীর প্রতি অভিমান, যে পৃথিবী এখনো তার অর্ধেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। প্রতিবেদন বলছে, বিশ্বে ৮৪০ মিলিয়ন নারী জীবনে অন্তত একবার যৌন সহিংসতার মুখোমুখি হয়েছেন। সাম্প্রতিক এক বছরে ৩১৬ মিলিয়ন নারী মাত্র ১৫ বছরের ওপরে বয়স হওয়ার পর থেকেই শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন, অথচ অগ্রগতির হার বছরে মাত্র ০.২%, যেন বালির উপর এক ফোঁটা জল, যা মুহূর্তেই শুকিয়ে যায়। আরও গভীরতর সত্য লুকিয়ে আছে প্রতিবেদনটির নতুন অংশে। সঙ্গী নয়, অন্য পরিচিত বা অপরিচিত মানুষের দ্বারা যৌন সহিংসতার সংখ্যা ২৬৩ মিলিয়ন নারী এই অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছেন। তবুও অসংখ্য ঘটনা লজ্জা ও ভয় ঢেকে রেখেছে। সহিংসতার ছায়া ছোটবেলা থেকেই নারীদের পিছু নেয়। কিশোর বয়সের কোমল হাসির মাঝেও থাকে ভয়ের ছায়া। গত বছর ১৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ১২.৫ মিলিয়ন কিশোরী সঙ্গীর সহিংসতার শিকার হয়েছে। বিশ্বের সব অঞ্চলই এই অন্ধকারে আচ্ছন্ন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল ওশেনিয়ায় ৩৮% নারী সেখানে ভয় আর বেদনার ভেতর দিন কাটাচ্ছেন। দক্ষিণ এশিয়ায় ১৯%, আফ্রিকায় ১৪ থেকে ১৭%, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ৭%, আর ইউরোপ ও উত্তর আমেরিকায় ৫% নারী এখনও নিরাপত্তাহীনতার অনিশ্চয়তায় বেঁচে আছেন। নারীর প্রতি সহিংসতা শুধু পরিসংখ্যান নয়, এটা নষ্ট হয়ে যাওয়া শৈশবের আর অসমাপ্ত জীবনের গল্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন আবারও মনে করিয়ে দিল, অর্ধেক মানবজাতিকে নিরাপদ না রেখে কোনো সভ্যতাই সম্পূর্ণ নয়। একটা পৃথিবী যেখানে প্রতিটি নারী যেন ভয় নয়, অধিকার নিয়ে বাঁচতে পারে, সেই পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার। আরমান আলী, ডেইলি সান।